আমাদের এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানের আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি যিশু পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিকে ক্ষমা ও সুস্থ করার মাধ্যমে তার ঐশ্বরিক অধিকার প্রমাণ করেছেন এবং দেখিয়েছেন যে তিনিই একমাত্র ত্রাণকর্তা। তিনি লেবীকে আহ্বান করে মনে করিয়ে দিয়েছেন যে তিনি ধার্মিকদের নয় বরং পাপীদের অনুতাপের জন্য ডাকতে এসেছেন। আজকের পর্বে আমরা মার্ক লিখিত সুসমাচার 3 অধ্যায় অধ্যয়ন করব। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একই সঙ্গে বিশেষ করে আপনাকে আমি ধন্যবাদ দিতে চাই যে আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন। শুধু তাই নয়, আপনি আমাদেরকে আপনার মতামত জানাচ্ছেন। এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে? ঈশ্বরের বাক্য থেকে এই আলোচনা কিভাবে আপনার জীবনে আশীর্বাদ যুক্ত হচ্ছে, কিভাবে আপনি ঈশ্বরের বাক্যে আরও বৃদ্ধি পাচ্ছেন। একই সঙ্গে আপনার প্রার্থনার বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছেন, আর সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে একটা বিষয় আমি নিশ্চিত করতে চাই যে আপনার প্রার্থনার বিষয়সমূহ নিয়ে আমরা প্রার্থনা করি, আর আমার বিশ্বাস ঈশ্বর আপনাকে আপনার প্রার্থনার উত্তর পেতে দেখতে সাহায্য করছেন। একই সঙ্গে আমার বিশ্বাস, যেহেতু আপনি আমাদের সঙ্গে নিয়মিত উপস্থিত আছেন, আপনি জানেন যে আমরা বর্তমানে বাইবেলের নতুন নিয়ম থেকে অধ্যয়ন করছি, আর আমরা নতুন নিয়মের 2য় পুস্তক সাধু মার্ক লিখিত সুসমাচার থেকে আমাদের এই আলোচনা করছি। আমাদের গত পর্বে আমরা শস্যক্ষেত্রের সেই বিশ্রামবারের ঘটনা, যেখানে প্রভু যিশুর শিষ্যরা শীষ ছিঁড়ে খাচ্ছিল এবং তাদের সেই কাজ দেখে ফরিসীদের যিশুর শিষ্যদের প্রতি অভিযোগ করেছিল যে তারা বিশ্রামবার অবমাননা করেছে। এরপর 3য় অধ্যায়ের শুরুতে আমরা যে বিশ্রামবারের দৃশ্যটি দেখতে পাব, এই দুটোই আসলে একই সূত্রে গাঁথা। এই বিষয়টা আপনি জানেন যেহেতু আপনি আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন। আজ পরের বিশ্রামবার সম্পর্কিত ঘটনাটি নিয়ে আমরা আলোচনা করব। 3য় অধ্যায়ে বিশ্রামবার সংক্রান্ত সেই আলোচনা অব্যাহত রয়েছে, যা শেষ পর্যন্ত ধর্মীয় নেতাদের সাথে প্রভুর চূড়ান্ত বিচ্ছেদের পথ তৈরি করেছিল। এখানে এটা স্পষ্ট যে প্রভু যিশু অসংখ্য মানুষকে সুস্থ করেছিলেন, যাদের প্রতিটি ঘটনা ছাদ ভেঙে নামিয়ে আনা সেই পক্ষাঘাতী লোকটির মতোই আলাদাভাবে লিপিবদ্ধ করা যেত। তবে সাধু মার্ক এই অধ্যায়ে প্রতিটি ছোটোখাটো ঘটনার উপরে অনুবীক্ষণ যন্ত্র না বসিয়ে বরং দূরবীক্ষণ যন্ত্রের মতো বিশাল জনস্রোতকে আমাদের সামনে তুলে ধরেছেন, যাদের তিনি সুস্থ করেছিলেন। স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আসে যে প্রভু যিশু আসলে মোট কতজন মানুষের সাথে ব্যক্তিগতভাবে দেখা করেছিলেন বা সুস্থ করেছিলেন? সেই সংখ্যা হিসেব করার যে কোনো চেষ্টা কেবল বৃথা। তবে মার্ক আমাদের বোঝাতে চেয়েছেন
যে সেই সংখ্যা ছিল সুবিশাল। আসুন আমরা আজকে পাঠ করব মার্ক লিখিত সুসমাচার 3 অধ্যায় তার 1 আর 2 পদ। মার্ক 3 অধ্যায় 1 আর 2 পদ আসুন আমরা একসঙ্গে পাঠ করি। আর তিনি আবার সমাজগৃহে প্রবেশ করিলেন। সেখানে একটি লোক ছিল, তাহার একখানি হাত শুকাইয়া গিয়াছিল। তখন লোকেরা তিনি বিশ্রামবারে তাহাকে সুস্থ করেন কিনা দেখিবার জন্য তাহার প্রতি দৃষ্টি রাখিল, যেন তাহার নামে দোষারোপ করিতে পারে। এখানে একটা প্রশ্ন ওঠে, এই পঙ্গু লোকটাকে কি কোনো বিশেষ উদ্দেশ্যে সেখানে এনে বসিয়ে রাখা হয়েছিল? আমি বিশ্বাস করি এর উত্তর হ্যাঁ। আগের ঘটনাটি ঘটেছিল শস্যক্ষেত্রে, যা ছিল একটি সাধারণ বা অধর্মীয় স্থান। কিন্তু এই ঘটনাটি ঘটছে সমাজগৃহে, যা এক পবিত্র স্থান। প্রভু যীশু ইতিমধ্যেই বহু মানুষকে সুস্থ করছিলেন। বিরোধীরা জানতো যে এই পঙ্গু লোকটিকে যদি তারা প্রভুর চোখের সামনে বসিয়ে রাখে, তবে সমাজগৃহে প্রবেশ করেই প্রভু যীশু তাকে সুস্থ করবেন। প্রকৃতপক্ষে তারা যা করেছিল তা ছিল প্রভু যীশুর জন্য এক ধরনের পরোক্ষ প্রশংসা, কারণ তারা জানতো যে তিনি পরম দয়ালু ও করুণাময়। তবে অবশ্যই তাদের মূল উদ্দেশ্য ছিল এটা দেখানো যে তিনি বিশ্রামবারে সুস্থ করে বিশ্রামবারের নিয়ম ভাঙছেন। তাই আমি বিশ্বাস করি যে লোকটিকে সেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবেই বসানো হয়েছিল। এবং বাইবেলে বলা হয়েছে যে শত্রুরা নজর রাখছিল। আমাদের প্রভুর শত্রুরা এখন কোনো একটি সামান্য অজুহাত খুঁজছিল, যাতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ তোলা যায়। আর তাদের বেশি অপেক্ষা করতে হলো না, কারণ তিনি কি করলেন আসুন আমরা দেখি। মার্ক 3 অধ্যায় আমরা 3 পদ পড়ি। তখন তিনি সেই শুষ্ক হস্ত লোকটিকে কহিলেন, মাঝখানে আসিয়া দাঁড়াও। প্রভু এখানে বিশেষ কিছু করতে যাচ্ছেন। তিনি লোকটিকে সবার মাঝখানে এসে দাঁড়াতে বললেন, কারণ তিনি সবাইকে উদ্দেশ্য করে কিছু বলতে চেয়েছিলেন। এরপর আসুন আমরা 4 পদ পাঠ করব। পরে তাহাদিওকে কহিলেন, বিশ্রামবারে কি করা বিধেয়, ভালো করা না মন্দ করা, প্রাণ রক্ষা করা না বধ করা? তারা ততদিনে বুঝে গেছিল যে তার প্রশ্নের উত্তর না দেওয়াই ভালো, কারণ উত্তর দিতে গেলেই তারা বিপদে পড়ে যেত। আসুন এরপরে আমরা দেখি 5 পদ। 3 অধ্যায় 5 পদ লেখা আছে, কিন্তু তাহারা চুপ করিয়া রহিল। তখন তিনি তাহাদের অন্তঃকরণের কাঠিন্যে দুঃখিত হইয়া সক্রোধে চারিদিকে তাহাদের প্রতি দৃষ্টিপাত করিয়া সেই লোকটিকে কহিলেন, তোমার হাত বাড়াইয়া দাও। সে তাহা বাড়াইয়া দিল, আর তাহার হাত আগে যেমন ছিল তেমনই হইল। এবার প্রভু যীশু তাদের বানানো নিয়ম নীতির সমস্ত বেড়াজাল ভেঙে ফেললেন এবং ইসরায়েলকে মূল বিশ্রামবার দেওয়ার পিছনে ঈশ্বরের প্রকৃত উদ্দেশ্যের গভীরে নিয়ে গেলেন। ফরিসিরা তার কোনো উত্তর দেয়নি, কারণ তারা জানতো উত্তর দিলে নিজেরাই বিপদে পড়বে। লক্ষ্য করুন, এখানে প্রভু যীশু ক্রোধের সাথে তাদের চারিদিকে তাকালেন। এটি আপনার স্মরণে রাখতে পারেন যে প্রভু যীশুও রাগ করতেন। ডক্টর গ্রাহাম স্ক্রোগি উল্লেখ করেছেন যে এখানে ক্রোধ বোঝাতে ব্যবহৃত গ্রিক শব্দটা, যা মুহূর্তের ক্রোধ বা ক্ষণিক ক্রোধ প্রকাশ করে। অন্যদিকে দুঃখিত বা ব্যথিত হওয়া বোঝাতে যে গ্রিক শব্দটি ব্যবহার করা হয়েছে তা রয়েছে প্রেজেন্ট টেন্সে, যা তার অবিরত ধারাবাহিক দুঃখের চিত্র তুলে ধরে। সুতরাং বিষয়টি হলো এইরকম, যখন তিনি ক্রোধের সাথে তাদের দিকে চারিদিকে তাকালেন, এটি ছিল কেবল এক ঝলক রাগ, কোনো হিংসা বা পূর্ব পরিকল্পিত বিদ্বেষ নয়। কিন্তু তাদের হৃদয়ের কাঠিন্যের কারণে ব্যথিত হওয়া, এই গভীর বেদনা তিনি সর্বদা মনে বহন করতেন। তাদের অন্তরের এই কঠোরতার জন্য তার মনে এক অবর্ণনীয় দুঃখ সব সময় রয়ে গেছিল। প্রভু যীশু লোকটিকে সুস্থ করলেন। সেদিন বিশ্রামবার ছিল, কিন্তু যেহেতু বিশ্রামবার মানুষের জন্য তৈরি করা হয়েছে এবং তিনি নিজেই বিশ্রামবারের প্রভু, তাই তিনি লোকটিকে বিশ্রামবারেই
সুস্থ করলেন। দ্বিতীয় অধ্যায়ের শেষ অংশের ঘটনা এবং এই ঘটনাটিকে আমাদের একসাথেই বিবেচনা করতে হবে, কারণ এই দুটি ঘটনাই ধর্মীয় নেতাদের সাথে তার চূড়ান্ত বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়। এরপরে আমরা 6 পদ পাঠ করব, মার্ক 3 অধ্যায় 6 পদ। পরে ফরিসীরা বাহির হইয়া তৎক্ষণাৎ হেরোদীয়দের সহিত তাহার বিরুদ্ধে মন্ত্রণা করিতে লাগিল, কি প্রকারে তাহাকে বিনষ্ট করিতে পারে। বিশ্রামবার সংক্রান্ত এই দুটি ঘটনার কারণেই ঘৃণায় অন্ধ এই রক্তপিপাসু লোকগুলো তার পিছু নেয় এবং প্রভু যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার আগে পর্যন্ত তারা আর দমে যায়নি। এখান থেকেই তাকে হত্যা করার চক্রান্ত ও পরিকল্পনার সূচনা। এরপরে আমরা দেখব 3 অধ্যায় 7 আর 8 পদ। মার্ক লিখিত সুসমাচার 3 অধ্যায় আসুন পড়ি 7 এবং 8 পদ। পরে যিশু আপন শিষ্যদের সহিত সমুদ্রের নিকটে প্রস্থান করিলেন, তাহাতে গালিল হইতে বিস্তর লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ গেল। আর জিহুদিয়া, জেরুসালেম, ইদোম, জর্দন নদীর পরপারস্থ দেশ এবং সোর ও সিদনের চারিদিক হইতে অনেক লোক তিনি যে সমস্ত মহৎ মহৎ কার্য করিতেছিলেন তাহা শুনিয়া তাহার নিকটে আসিল। আপনি লক্ষ্য করবেন, এবার চারপাশ থেকে মানুষ এসে তার পিছু নিয়েছে। আমাদের প্রভু এই সময় কৌশলগতভাবে সরে গেলেন, কারণ যেমনটি তিনি বলছিলেন, আমার সময় এখনও উপস্থিত হয় নাই। জনলিখিত সুসমাচার 2 অধ্যায় 4 পদ। পরবর্তীতে তিনি জেরুসালেমের সমস্ত বিরোধিতার মুখোমুখি হয়েছিলেন ঠিকই, কিন্তু এখন তিনি দূরে সরে গেলেন এবং জনতা তার পিছনে ছুটে এলো। আপনি যদি এই অঞ্চলের মানচিত্রটি দেখেন তবে বুঝতে পারবেন স্থানগুলো কত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিল। এই সমস্ত জায়গা থেকে মানুষ প্রভু যীশু খ্রিস্টের কথা শুনতে আসছিল। এখন তিনি এক নতুন বিপদের মুখোমুখি। এবার বিপদটা ধর্মীয় নেতাদের কাছ থেকে নয়, কারণ তারা নিজেরাও জনগণকে ভয় পেত, বরং এবার জনতার ভিড়ে পিষে যাওয়ার বিপদ। আপনি তো জানেনই, আজকের দিনেও কোনো খ্যাতনামা ব্যক্তিকে উন্মত্ত জনতার হাত থেকে রক্ষা করতে সুরক্ষা দিতে হয়। তাই প্রভু যীশু কী করলেন আসুন আমরা লক্ষ্য করি। 9 আর 10 পদ পাঠ করি, মার্ক 3 অধ্যায় 9 আর 10 পদ। তখন তিনি আপন শিষ্যদিগকে বলিলেন, ভিড় প্রযুক্ত যেন একখানি নৌকা তাহার জন্য প্রস্তুত থাকে, পাছে লোকে তাহার উপরে চাপাচাপি করিয়া পড়ে। কেননা তিনি অনেক লোককে সুস্থ করিলেন, সেই জন্য ব্যাধিগ্রস্ত সকলে তাহাকে স্পর্শ করিবার চেষ্টায় তাহার গায়ের উপরে পড়িতেছিল। জনতার এই ভিড় কেবল তার কাজে বাধাই সৃষ্টি করছিল না, বরং তাকে সরাসরি ঝুঁকির মধ্যেও ফেলছিল। তারা চারিদিক থেকে চাপ সৃষ্টি করছিল। আর আমাদের বলা হয়েছে যে তিনি বহু লোককে সুস্থ করেছিলেন। এই বহু বা অনেক কথাটিকে কোনো নির্দিষ্ট সংখ্যায় বেঁধে ফেলা যায় না। বহু মানে সত্যি বিশাল এক সংখ্যা। সুসমাচার গ্রন্থগুলোতে তার বহু মানুষকে সুস্থ করার সামান্য কিছু নির্দিষ্ট উদাহরণই আমাদের সামনে তুলে ধরা হয়েছে। মানুষের এই আকুলতার বিষয়টিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানব জাতি সত্যি বড় অভাবী ও অসহায় এক জাতি, আর আমরা সবাই তো এই মানব জাতিরই অংশ। আসুন এরপরে দেখি কি হলো। আমরা 11 আর 12 পদ পাঠ করি। আর অসুচি আত্মারা তাহাকে দেখিলেই তাহার সম্মুখে পড়িয়া চেঁচাইয়া বলিত, আপনি ঈশ্বরের পুত্র। কিন্তু তিনি তাহাদিওকে দৃঢ়রূপে নিষেধ করিয়া দিতেন, যেন তাহারা তাহার পরিচয় না দেয়। এখানে আমরা দেখতে পাই যে অসুচি আত্মারা তাকে চিনে নিয়েছিল ও স্বীকার করেছিল। আমরা এই বিষয়টি নিয়ে একটু পরে আলোচনা করব, কারণ ভূতে ধরা বা অসুচি আত্মার আবেশের বিষয়ে আরও একটু বিশদে আলোচনা করা উচিত। আজকের দিনেও আমরা শয়তান ও মন্দ বিষয়ের পূজা অর্চনার বিষয়গুলি দেখতে পাই, এবং বর্তমানে এমন ঘটনার বিস্তৃতি অনেক বেড়েছে। তবে আমরা এখানে লক্ষ্য করি যে পাতাল বা অসুচি জগতের কোনো সাক্ষ্য প্রভু যীশু গ্রহণ করতে চাননি। ভূত বা অসুচি আত্মারা জানত তিনি কে, কিন্তু তিনি তাদের সাক্ষ্য চাননি। এরপর আমরা শিষ্যদের বা প্রেরিতদের আহ্বান বিষয় দেখি। এখানে আমরা 12 জন প্রেরিতকে মনোনীত ও নিযুক্ত করার পিছনে ঈশ্বরের মহান উদ্দেশ্য দেখতে পাই। আসুন আমরা 13 পদে পাঠ করি।
পরে তিনি পর্বতে উঠিয়া আপনি যাহাদিওকে ইচ্ছা করিলেন নিকটে ডাকিলেন, তাহাতে তাহারা তাহার কাছে আসিলেন। এই বিষয়টি আমি আপনাকে বিশেষভাবে লক্ষ্য করতে বলবো। এখানে মনোনয়নের কাজটি তিনি নিজেই করছেন। আমরা পছন্দ করি বা না করি, মনোনীত করার সিদ্ধান্ত কিন্তু তারই। তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিওকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিওকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে, যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচনা করিবে তাহা তিনি তোমাদিওকে দেন। সাধু যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় 16 পদ। একথা বললে মোটেও অসম্মান হবে না যে যেহেতু প্রভু যীশু তার শিষ্যদের মনোনীত করেছেন এবং শিষ্যরা তাকে মনোনীত করেননি, তাই শিষ্যদের সম্পূর্ণ দায়িত্ব তারই। এই বিষয়টির মধ্যে সত্যি এক বড় সান্ত্বনা রয়েছে। ঈশ্বর আপনাকে উদ্ধার করেছেন, আপনার মধ্যে এক ভালো কাজ শুরু করেছেন এবং তিনি সব সময় আপনার পাশেই থাকবেন। তিনি আপনাকে শেষ পর্যন্ত পার করিয়ে নিয়ে যাবেন। এই কথাটির অর্থ ঠিক এটাই। আর প্রভু যীশু যখন ডাকেন তখন তার মনোনীতেরা সাড়া দেয়। আসুন এরবারে আমরা মার্ক লিখিত সুসমাচার 3 অধ্যায় 14 আর 15 পদ পাঠ করব। আর তিনি 12 জনকে নিযুক্ত করিলেন যেন তাহারা তাহার সঙ্গে সঙ্গে থাকেন ও যেন তিনি তাহাদিওকে প্রচার করিবার জন্য প্রেরণ করেন এবং যেন তাহারা ভূত ছাড়াইবার ক্ষমতা প্রাপ্ত হন। এটা ছিল শিষ্যদের প্রতি প্রেরিত রূপে প্রভু যীশুর চূড়ান্ত আহ্বান। এই ঘটনার মধ্যে দিয়েই তারা আনুষ্ঠানিকভাবে প্রেরিত পদে উন্নীত হন এবং তার নির্ধারিত এক বিশেষ সেবা কাজের উদ্দেশ্যে প্রেরিত হন। উপরন্তু যীশু শারীরিক রূপে তাদের সঙ্গে না গিয়ে তাদের একা পাঠাচ্ছিলেন বলে তারা এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছিলেন। সাধু মার্ক তার এই সুসমাচারে এই বিষয়ের বিস্তারিত তথ্য তুলে ধরেননি, তবে সাধু মথি লিখিত সুসমাচারে 10 অধ্যায়ের 5 থেকে 42 পদে সেই বিশেষ সময়ের জন্য প্রয়োজনীয় নির্দেশনা, বার্তা ও কার্যপদ্ধতি নিখুঁতভাবে লিপিবদ্ধ রয়েছে। 16 থেকে 19 পদে প্রেরিতদের নাম তালিকাভুক্ত করা হয়েছে। আমি 12 জনের সেই তালিকাটি একবার পড়ে শোনাতে চাই। সিমন পিতর, প্রেরিতদের সমস্ত তালিকাতেই তার নাম প্রথমে থাকে। দ্বিতীয়, শিবদিয়ের পুত্র যাকব। তৃতীয়, যাকবের ভাই যোহন। চতুর্থ, সিমন পিতরের ভাই আন্দ্রেয়। সাধারণত তার ভাইয়ের সাথেই তার নাম লেখা হয়। পঞ্চম, ফিলিপ। ষষ্ঠ, বার্থলময়, যাকে নাথানেল নামেও ডাকা হতো। 7, মথি। 8, থোমা। 9, আলফের পুত্র ছোট যাকব। আর 10, থদ্দেয়, যাকে লব্বায় এবং জিহুদাও বলা হয়। 11, কনানীয় সিমন এবং 12, ইস্করিওতীয় জিহুদা। মার্চিং থ্রু মার্ক নামে একটি বইতে 4 সুসমাচার এবং প্রেরিতদের কার্যবিবরণীতে দেওয়া প্রেরিতদের তালিকার তুলনা করা আছে। নামগুলো কিভাবে তালিকাভুক্ত করা হয়েছে এবং কি কি ভিন্ন নাম ব্যবহার করা হয়েছে সেটা বেশ একটা চমৎকার বিষয়। এরা হলেন সেই লোক যাদের তিনি নিজে বেছে নিয়েছিলেন। আসুন এবারে দেখব আমরা 20 আর 21 পদ। মার্ক তার 3 অধ্যায় 20 আর 21 পদ। পরে তিনি গৃহে আসিলেন, আর পুনর্বার এত লোকের সমাগম হইল যে তাহারা আহার করিতেও পারিলেন না। ইহা শুনিয়া তাহার আত্মীয়েরা তাহাকে ধরিয়া লইতে বাহির হইল, কেননা তাহারা বলিল, সে হতজ্ঞান হইয়াছে। যীশু কতটা ব্যস্ত ছিলেন মার্ক সেটা আমাদের সামনে ফুটিয়ে তুলছেন। তার বন্ধুবান্ধব ও তার আত্মীয়দের প্রতিক্রিয়া লক্ষ্য করুন। কোনো মানুষ যদি মহৎ কোনো জাগতিক কাজের জন্য নিজের জীবন উৎসর্গ করে তবে মানুষ তার প্রশংসা করে। কোনো সঙ্গীতশিল্পী, অ্যাথলিট, ব্যবসায়ী, শিল্পী যদি নিজের কাজের পিছনে নিজেকে সম্পূর্ণ সঁপে দেন তবে সবাই তার সেই নিষ্ঠাকে স্বীকৃতি দেয়। কিন্তু কোনো মানুষ যদি ঈশ্বরের কাজের জন্য নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করে তবে সমাজ তাকে উন্মাদ বা পাগল তকমা দেয়। এরপরে 22 পদে আমরা দেখি লেখা আছে, 3 অধ্যায় 22 পদ।
আর যে অধ্যাপকেরা জেরুসালেম হইতে আসিয়াছিল তাহারা কহিল, ইহাকে বেলসবুবে পাইয়াছে, ভূতগণের অধিপতি দ্বারা এ ভূত ছাড়ায়। বেলসবুব ছিল এক পৌত্তলিক দেবতা, যাকে জিহুদিরা অসুচি আত্মাদের অধিপতি হিসাবে গণ্য করত। এরপরে আমরা দেখি 23 থেকে 26 পদে কি লেখা আছে। 3 অধ্যায়, মার্ক 3 অধ্যায় 23 থেকে 26 পদ। তখন তিনি তাহাদিওকে নিকটে ডাকিয়া দৃষ্টান্ত দিয়া কহিলেন, শয়তান কি প্রকারে শয়তানকে ছাড়াইতে পারে? কোন রাজ্য যদি আপনার বিপক্ষে ভিন্ন হয়, তবে সেই রাজ্য স্থির থাকিতে পারে না। আর কোনো পরিবার যদি আপনার বিপক্ষে ভিন্ন হইয়া পড়ে, তবে সেই পরিবার স্থির থাকিতে পারিবে না। আর শয়তান যদি আপনার বিপক্ষে ওঠে ও ভিন্ন হয়, তবে সেও স্থির থাকিতে পারে না, কিন্তু তাহার শেষ হয়। তিনি খুব সহজ ভাষায় যা বলছেন তা হলো, তিনি অসুচি আত্মাদের শক্তির বলে অসুচি আত্মাদের তাড়াতে পারেন না, কারণ তাহলে তো পরিবার নিজের মধ্যেই বিভক্ত হয়ে পড়বে। আর এরপরে 27 পদে আমরা দেখি লেখা আছে, আর অগ্রে সেই বলবান ব্যক্তিকে না বাঁধিলে কেহ তাহার ঘরে প্রবেশ করিয়া তাহার দ্রব্য লুট করিতে পারে না, কিন্তু বাঁধিলে পর সে তাহার ঘর লুট করিবে। কারোর ঘর লুট করার আগে আপনাকে প্রথমে সেই শক্তিশালী লোকটিকে বাঁধতে হবে। এখানে আসল সত্যটি ঠিক এটাই। প্রভু যীশু শয়তানের শক্তিতে এসব করছেন না, কারণ তা করলে শয়তান নিজেরই বিরুদ্ধে দাঁড়িয়ে বিভক্ত হয়ে যেত। আসুন এরপরে 28 থেকে 30 পদ পর্যন্ত আমরা পাঠ করি। মার্ক 3 অধ্যায় 28 থেকে 30 পদ। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, মনুষ্য সন্তানেরা যে সমস্ত পাপকার্য ও ঈশ্বর নিন্দা করে, সেই সকলের ক্ষমা হইবে, কিন্তু যে ব্যক্তি পবিত্র আত্মার নিন্দা করে, অনন্তকালেও তাহার ক্ষমা নাই, সে বরং অনন্ত পাপের দায়ী। উহাকে অসুচি আত্মায় পাইয়াছে, তাহাদের এই কথা প্রযুক্ত তিনি এরূপ কহিলেন। সেই যুগে এটাই ছিল অক্ষমনীয় পাপ, কিন্তু আজকের দিনে এই পাপ করা সম্ভব নয়। প্রথমত, সেদিন ঈশ্বরত্বের দ্বিতীয় ব্যক্তি প্রভু যীশু নিজে তাদের মাঝে উপস্থিত ছিলেন, আর তিনি যখন পবিত্র আত্মার শক্তিতে মন্দ আত্মা তাড়াতেন, তখন তারা অভিযোগ করত যে তিনি বেলসবুবের শক্তিতে তা করছেন। অর্থাৎ তারা ঈশ্বরত্বের দুটি সত্তার কাজ, পুত্র এবং পবিত্র আত্মার প্রত্যক্ষ সাক্ষ্য, উভয়কেই প্রত্যাখ্যান করছিল। তারা এক স্থায়ী অবিশ্বাসের মনোভাব প্রদর্শন করছিল, যা ছিল খ্রিস্টকে চিরতরে প্রত্যাখ্যান করা। তারা পবিত্র আত্মাকে বাধা দিচ্ছিল এবং সেটাই ছিল অক্ষমনীয়। তবে আজকের যুগে এমন কোনো পাপ করা অসম্ভব, যার অর্থ হলো আপনি আজ একটি পাপ করলেন, আগামীকাল সেই অনুশোচনায় ব্যথিত হয়ে ঈশ্বরের কাছে মন পরিবর্তন করে ফিরে এলেন, আর ঈশ্বর আপনাকে ক্ষমা করলেন না। দেখুন, খ্রিস্ট মানুষের সমস্ত পাপের জন্যই প্রাণ দিয়েছেন, কেবল বিশেষ কিছু পাপের জন্য নয়। তিনি একটি পাপ ছাড়া বাকি সব পাপের জন্য প্রাণ দিয়েছেন। বিষয়টা কিন্তু এরকম নয়। আজ এমন কোনো বিশেষ অপরাধ করা সম্ভব নয় যা তিনি ক্ষমা করবেন না। আসলে অক্ষমনীয় বিষয় হলো কোনো অবিশ্বাসী মানুষের হৃদয় ও মনোভাবের স্থায়ী অবস্থা, কোনো সাময়িক কাজ নয়। একজন মানুষ মুখে ঈশ্বর নিন্দা করলেই যে সে দণ্ডিত হয়ে যায় তা নয়। তার হৃদয়ের সেই স্থায়ী প্রতিরোধমুখী মনোভাবই তাকে অপরাধী করে, যতক্ষণ না সে সেই প্রতিরোধ থামায়। পবিত্র আত্মার বিরুদ্ধে পাপ করার অর্থই হলো মানুষের হৃদয়ে ও জীবনে পবিত্র আত্মা যে পাপের চেতনা ও অপরাধবোধ জাগিয়ে তোলেন, তাকে অবিরত বাধা দেওয়া। আসুন এখন আমরা 31 থেকে 33 পদ পর্যন্ত পাঠ করি। আর তাহার মাতা ও তাহার ভাতৃগণ আসিলেন এবং বাহিরে দাঁড়াইয়া তাহাকে ডাকাইয়া পাঠাইলেন। তখন তাহার চারিদিকে লোক বসিয়াছিল। তাহারা তাহাকে কহিল, দেখুন, আপনার মাতা ও আপনার ভাতৃগণ বাহিরে আপনার অন্বেষণ করিতেছেন। তিনি উত্তর করিয়া তাহাদিওকে কহিলেন, আমার মাতা কে, আমার ভ্রাতারাই বা কাহারা? এরপর 34 পদে লেখা, পরে যাহারা তাহার চারিদিকে বসিয়াছিল তিনি তাহাদের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, এই দেখো আমার মাতা ও আমার ভাতৃগণ। আর 35 পদ, কেননা যে কেহ ঈশ্বরের ইচ্ছা পালন করে সেই আমার ভ্রাতা ও ভগিনী ও মাতা।
যিশুর দুই সৎ ভাই যাকব ও জিহুদা উভয়ই বাইবেলে পত্র লিখলেও কোথাও যিশুকে তাদের ভাই বলে পরিচয় দেননি, কারণ যিনি খ্রিস্ট যিশুতে যুক্ত হন তিনি তৎকালীন তার শারীরিক মা কিংবা ভাইয়ের চেয়েও তার অনেক বেশি আপন। ঠিক এই কারণেই যিশু তার চারপাশের মানুষদের দিকে তাকিয়ে বলতে পেরেছিলেন যে এরা আমার মা ও ভাইদের চেয়েও আমার নিকটতম। আসল কথা হলো, উদ্ধারকর্তা রূপে খ্রিস্ট যিশুকে গ্রহণ করে ঈশ্বরের সাথে এক জীবন্ত সম্পর্কে যুক্ত হওয়া, যা আমাদের ঈশ্বরের সন্তান হওয়ার পরম অধিকার দেয়। এই আত্মিক সম্পর্কই আমাদের তার সবথেকে কাছাকাছি নিয়ে আসে। আশা করি ঈশ্বরের বাক্য আপনার হৃদয়ে কথা বলছেন। আজকের পর্ব থেকে আমরা শিখতে পারলাম যে যিশু হলেন ঈশ্বরের পুত্র, যার রোগ ব্যাধি, অসুচি আত্মা এবং সমস্ত অশুভ শক্তির উপরে পরম কর্তৃত্ব রয়েছে। তিনি 12 জন শিষ্যকে তার সঙ্গে থাকতে, সুসমাচার প্রচার করতে এবং তার দেওয়া শক্তিতে মানুষের সেবা করতে আহ্বান করেছিলেন। আমরা আরও দেখেছি কিভাবে ধর্মীয় নেতারা তার মহান কাজগুলো দেখার পরেও তাকে প্রত্যাখ্যান করেছিল, যা আমাদের হৃদয়কে কঠিন না করার এবং পবিত্র আত্মাকে প্রতিরোধ না করার বিষয় সতর্ক করে। প্রভু যিশু শিক্ষা দিয়েছেন যে যারা ঈশ্বরের ইচ্ছা পালন করেন তারাই মূলত তার প্রকৃত আত্মিক পরিবার। তার জীবন আমাদের বিশ্বস্ততার সাথে তার অনুগমন করতে, নম্রতার সাথে সেবা করতে এবং ঈশ্বরের বাক্যের প্রতি আত্মিকভাবে সংবেদনশীল থাকতে অনুপ্রাণিত করে। আসুন এখন আমি প্রার্থনায় যাব। আমার বিশ্বাস আপনি ঈশ্বরের রব শুনতে সমর্থ হয়েছেন। তার কাছে সমর্পণ করুন এবং প্রার্থনায় আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমার স্তুতি প্রশংসা করি প্রভু যে তুমি তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সচেতন করো। ধন্যবাদ দিই আজকে আরেকবার তোমার প্রত্যেক ভক্ত বিশ্বাসীকে, তোমার প্রত্যেক সন্তানকে নতুনভাবে তুমি উৎসাহিত, উজ্জীবিত, অনুপ্রাণিত করলে। প্রভু দয়া করো যেন সেই প্রত্যেকে পিতা এইভাবেই তোমার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে তোমার আরও নিকটবর্তী হতে পারে, তোমার কাছে আসতে পারে, তোমার ঘনিষ্ঠ সহভাগিতায় তোমাতে আরও সমর্পিত হয়ে তোমার গৌরব করতে পারে। প্রভু তুমি কৃপা করো। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো। সমস্ত অধার্মিকতা থেকে, মন্দতা থেকে, জাগতিকতা থেকে রক্ষা করো, তোমাতে সুস্থির রাখো, আর প্রত্যেকের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আমরা শিখলাম যিশু উপমার মাধ্যমে দেখিয়েছেন যে মানুষের হৃদয়ের অবস্থার উপরেই নির্ভর করে সে ঈশ্বরের বাক্যে কিভাবে সাড়া দেবে। আগামী পর্বে আমরা মার্ক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় অধ্যয়ন করব। এখানে আমরা অনেকগুলি দৃষ্টান্তের কথা এবং ঝড় থামানোর সেই অলৌকিক ঘটনাটি দেখব। প্রথমে দেখতে পাব বীজ বাপকের দৃষ্টান্ত ও তারপরে সেই দৃষ্টান্তের ব্যাখ্যা। তাহলে প্রিয় বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রার্থনায় থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন সি, যিশু। আজকের প্রশ্ন, যিশু কতজন শিষ্যকে প্রেরিত পদে নিয়োগ করেন? অপশন এ 100 জন, অপশন বি 50 জন, অপশন সি 12 জন, অপশন ডি 10 জন। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানার সহকারে 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন।